কথা দিয়েছিলাম নোনা ইলিশ দিয়ে আমি যাই রান্না করব না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও কিন্তু কয়েকটি রান্না করেছি নোনা ইলিশ দিয়ে, আশা করি আপনারা দেখে থাকবেন। আজকে হচ্ছে জালি কুমড়ো দিয়ে নোনা ইলিশের একটা ঝোল রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিনাত শৌকত ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাই খুব ভালো আছেন। তো চলেন কিভাবে আজকে নোনা ইলিশ দিয়ে জালি কুমড়াটা রান্না করি। শুরুতেই তো দেখলেন সুন্দর একটা জালি কুমড়া কিনে নিয়ে এসেছি, তার সাথে কিন্তু একটা ফুলও আছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে কচি কচি জালি কুমড়ো দিয়ে সব কিছু রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আজকে রান্না হবে নোনা ইলিশের সাথে জালি কুমড়া। তো যাই হোক, নোনা ইলিশটা কীভাবে প্রসেস করতে হয়, প্রথমে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, তার সাথে চোচাগুলো একটু পরে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তারপর একটু গরম পানির ভিতরে রেখে মাছটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি সবগুলো প্রসেস অলরেডি করে ফেলেছি, আর কুমড়টাকেও কেটে নিয়েছি। আর এই তো ইলিশ মাছের অবস্থা ঝকঝকে হয়ে গেছে। আর সাথে কিন্তু এই মাছের সাথে অনেক লবণ থাকে, তাই তরকারি রান্না করার সময় কিন্তু লবণ অবশ্যই কম দিতে হবে। শুরু হয়ে গেল আমার নোনা ইলিশ দিয়ে জালি কুমড়ার রান্না। কাঁচামরিচ পেঁয়াজ গোল করে কেটে দিয়েছি সরিষার তেল, একটু ফ্রাই করে নেব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মোটামুটি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা আর পুড়ে না যায়। পুড়ে গেলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। রান্না শুরু করেছি কিন্তু লাইটটা কখন অফ হয়ে গেছে সেটা দেখতে ভুলেই গিয়েছি। কী আর করা, আমার যারা আপু ভাইয়ার আছে তারা এভাবে আমার ভিডিওটি দেখবে আমি জানি, তাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া। তো আমরা সবাই জানি ইলিশ মাছ রান্না করতে, তাজা ইলিশ মাছ রান্না করতে যেমন মশলাপাতি একটু কম দিতে হয়, সেরকমই নোনা ইলিশটা রান্না করতেও কিন্তু মশলা একটু কম দিতে হবে, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু 100% পাওয়া যাবে। মশলা কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি খুবই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো তো প্রায় আধা সিদ্ধ মাছ লবণের মধ্যে ছিল। খুব আলতোভাবে এই হালকা কষিয়ে নেব, তারপরে আমি তুলে নেব। এটা যদি তাজা মাছ হতো তাহলে কোনো সমস্যা ছিল না। একটু পরেই কিন্তু আমি বাটির মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিয়েছি। তারপর এখন মশলার ভিতরে দিয়ে দেব জালি কুমড়োগুলো কেটে রেখেছি সেগুলো। এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে নেওয়ার পালা। এর মধ্যেই কিন্তু নোনা ইলিশের যে একটা ফ্লেভার সেটা কিন্তু বের হয়ে গেছে। ও বলে নিচ্ছি, কারা কারা আসলে নোনা মাছ খেয়েছেন আর যারা যারা খাননি তাদের সবার উদ্দেশ্যেই বলছি, একবার হলেও এই নোনা ইলিশ দিয়ে জালি কুমড়ার একটা ঝোল করে তৈরি করে খাবেন এবং বাসার সবাইকেই খাওয়াবেন। আশা করি একবার যারা এই রান্নাটি খাবে তারা আবারও এই রান্নাটি খেতে চাইবে। তবে এখানে কিছু কথা আছে, মাছটা কিনতে খুব সাবধানের সহিত কিনতে হবে। আসল ইলিশ মাছ কোনটা সেটারই নোনা ইলিশ কিনতে হবে, তা না হলে এরকম সুঘ্রাণ পাওয়া যাবে না। মাশাল্লাহ, আপনাদের ভাইয়া 2টা ইলিশ মাছ এনেছিল। ইলিশ মাছ দুটোই অনেক সুন্দর, আর দামটাও একটু বেশি পড়েছিল, কারণ দোকানদারকে বলেছিল যে আসল ইলিশ মাছের নোনা ইলিশ যেটা সেটাই আমাকে দিবেন। তারপরে এই তো কষানো হয়ে গেল, দিয়ে দিলাম একটু ঝোল। বলক আসলেই মাছগুলো দিয়ে দেব। আর লবণটা কিন্তু বলক আসার পরেই, মাছগুলো দেওয়ার পরেই চেক করে নিতে হবে, তার আগে লবণ চেক করলে হবে না, কারণ মাছের ভিতরে অনেক লবণ থাকে। তাই আমি প্রত্যেকটা যে আইটেম আমি এ পর্যন্ত তৈরি করেছি নোনা ইলিশ দিয়ে, কত রান্নার ভিতরে তো লবণ আমাকে দিতেই হয়নি। আজকে লবণ একটু দিতে হবে, কারণ আজকে হচ্ছে একটু ঝোলের তরকারি রান্না করছি। তো মোটামুটি তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেওয়ার পালা। আর দেখতেই পাচ্ছেন কালারগুলো কেমন হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। এই তরকারিটা আমি অনেক দিন পরে খাবো, অনেক মিস করছিলাম এই তরকারিটা।
যারা যারা নোনা ইলিশ খাননি বা খেয়েছেন তাদের কাছে আজকের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম নোনা ইলিশ দিয়ে, যেদিন আমি প্রথম রেসিপি তৈরি করি, যে এই নোনা ইলিশ দিয়ে কি রান্না করব সব কিছু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে আমার পেজটি ভিজিট করতে পারেন। নোনা ইলিশ দিয়ে আরও আমি কি তৈরি করেছি সব কিছুই আমার পেজে আছে। রান্না তো ডান, এখন বাটিতে বেড়ে নিয়েছি। অত্যন্ত লোভনীয় একটা তরকারি মনে হচ্ছে, ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরেকটি কোনো রেসিপি বা ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ।